ক্লাস 11 দৃঢ়বস্তুর ঘূর্ণন অধ্যায়ে ছায়া প্রকাশনী বইয়ে 36 দাগের একটি এমসিকিউ দেওয়া আছে। ক্যাপিটাল এম ভরের ও ক্যাপিটাল এল দৈর্ঘ্যের একটি দণ্ড পি কিউ পি বিন্দুতে কোনো আলম্বের সঙ্গে যুক্ত। চিত্রানুযায়ী দণ্ডটিকে আনুভূমিক রাখার জন্য কিউ বিন্দুটিকে একটি ভরহীন তারের সঙ্গে আটকানো আছে। তারটিকে কেটে দেওয়া হলে দণ্ডটির প্রাথমিক কৌণিক ত্বরণ হবে অপশান এ 2g/l, অপশান বি 2g/2l, অপশান সি 3g/2l, অপশান ডি g/l। পিকিউ দণ্ডের ভর ক্যাপিটাল এম এবং দৈর্ঘ্য ক্যাপিটাল এল, অতএব দণ্ডের ওজন mg দণ্ডের মধ্যবিন্দু জি দিয়ে ক্রিয়া করে। দণ্ডের পি প্রান্ত আলম্বের উপর আছে এবং কিউ প্রান্ত সরু তারের সাহায্যে ঝুলছে। তারটিকে কেটে দিলে দণ্ডের ওজনের জন্য দণ্ডটি পড়ে যায়। এক্ষেত্রে পি প্রান্তের সাপেক্ষে দণ্ডের ঘূর্ণন হয়। আমরা জানি টর্ক সমান হয় বল ইন্টু ঘূর্ণন কেন্দ্র বা ঘূর্ণাক্ষ থেকে লম্ব দূরত্বের গুণফল। তো টর্ক টাও সমান আমরা লিখতে পারি ওজন ডব্লিউ ইন্টু, যেহেতু ওজন পি প্রান্ত থেকে l/2 দূরত্বে ক্রিয়া করছে, তাই এক্ষেত্রে টর্ক টাও সমান লিখতে পারি ডব্লিউ ইন্টু l/2। ডব্লিউর পরিবর্তে এমজি বসিয়ে টর্ক সমান হয় mg ইন্টু l/2। আবার টর্ক টাও সমান হয় আই আলফা, অতএব আলফা সমান টাও বাই আই। টাও এর পরিবর্তে mg l/2 এবং আই এর পরিবর্তে একটা দণ্ডের প্রান্তগামী অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামক হয় 1/3 ml²। তো আই এর পরিবর্তে 1/3 ml² বসিয়ে পাই আলফা সমান 3g/2l। সুতরাং সঠিক উত্তরটি হবে অপশান সি।